ভাই ব্রাদার এ কি দেখাইলো ভাই। রায়হান রাফি সাহেব যে বিষয়টা দেখাইলো সত্য কথা ভাই, তার প্রশংসার তুলনা হয় না। মানে সাকিব ভাইকে এমন ভাবে তিনি রিপ্রেজেন্ট করেছে। তো সাকিব ভাইকে এই যে বরবাদে দেখেন একটা ক্যাটাগরিতে তাকে উপস্থাপন করেছে। সাকিব ভাইকে আপনার তুফান সিনেমাতে আমাদের রায়হান রাফি সাহেব যেভাবে উপস্থাপন করেছে, এবং এই যে দেখেন এই যে তাণ্ডব সিনেমা, এই তাণ্ডব সিনেমাতে যেইভাবে আপনার রিপ্রেজেন্ট করেছে আমাদের মেগাস্টার সুপারস্টার গ্লোবাল স্টার সাকিব খানকে। সো ভাই ভাই রে ভাই, আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমরা তো ভেবেছিলাম যে ভাই ঢাকা আর যে রাজশাহী কুটিয়াতে নাকি পটিয়াতে শুটিং করেছে। সো এই সব শুটিং ফুটিং দেওয়ার কি টিজার বানাইবে, কি দেখাইবে ভাই, আমরা আসলে তুচ্ছ তাচ্ছিল্য তাকে মনে করেছিলাম। কিন্তু সত্য কথা ভাই, রায়হান রাফি সাহেব আমি বলবো যে লিজেন্ড একদম। তার মধ্যে যে পরিমাণ মেধা আছে ভাই, আমি অবাক হয়ে যাচ্ছি ভাই, সিরিয়াসলি বিলিভ মি ব্রাদার। আমি বিশ্বাসই করতে পারছি না যে এই মাত্র কয়েকদিনের শুটিং সিকোয়েন্সের মধ্য থেকে যে এত কিছু হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো জাস্ট এই যে ঢাকা টু আপনার রাজশাহীর পটিয়ার শুটিং সেটের কিছু কিছু আপনার দৃশ্য বা ফুটেজ আপনারা দেখেছি যে সেগুলো লিক হয়েছে। সো সেই দৃশ্যের কোনো কিছুই এখানে নেই, কিন্তু এর ভিতর থেকেও যে এত কিছু হয়ে গেছে, ফাইটিং সিকোয়েন্স থেকে শুরু করে এই যে মানে এত বড় একটা ধামাকা দেবে রায়হান রাফি সাহেব, আমরা সত্যিকার অর্থেই আমরা ভাবতে অবাক হচ্ছি যে আমরা সাকিবান যারা, আমরা সত্যিকার অর্থেই রায়হান রাফি ভাই আই এম রিয়েলি সরি, আমরা যারা আসলে আপনার উপরে একটু মনোক্ষুণ্ণ ভাবে আসলে একটু রাগ প্রকাশ করেছিলাম বা একটু সরি রায়হান রাফি ভাই, আসলে আমরা আপনাকে বুঝতে পারিনি। আপনি যে সত্যি একটা লিজেন্ড, আপনার মধ্যে যে মেধা আছে, আপনি মেধাটার পরিচয় আবারও দেখিয়ে দিলেন। জাস্ট আপনার আপনার সেকেন্ডের ফুটেজ দিয়ে আপনি প্রমাণ করে দিলেন যে এই সিনেমাটা কি লেভেলের হতে যাচ্ছে, এই সিনেমাটা কি রকম হাইপ তুলবে। ভাই সত্য কথা ভাই, আমার ঈদ লেগে গেছে ভাই। ভাই ঈদ তাড়াতাড়ি আসে না কে ভাই? এই সিনেমাটা কবে রিলিজ হইবে ভাই? আমার মনে হইতেছে যে ভাই কালকে রিলিজ হইলে পরে সবচেয়ে বেটার হয় ভাই। এই কি দেখাইলো ভাই রায়হান রাফি ভাই, সত্যিকার অর্থে ভাই আপনি কি দেখাইলেন ভাই। ও ভাই রে ভাই, অনেকেই বলছিল কালকে যে অনেকেই আসলে প্রশংসা করতেছে যে রায়হান রাফি সাহেব বিরিয়ানি খাওয়াইছে, কোক খাওয়াইছে, এটা ওটা খাওয়াইছে, হাবিজাবি খাওয়াইছে। হ্যাঁ, এগুলা খাইয়া সিনেমার প্রশংসা করতেছে এটা ওটা। এখানে যেটা হয়েছে ভাই, তিনি তার কাজ দিয়া, তিনি তার মেধা দিয়া, তিনি তার যোগ্যতা দিয়ে দেখায় দিছে আবারও। হ্যাঁ, দিস ইজ দ্য সেকেন্ড টাইম মেগাস্টার সুপারস্টার শাকিব খানকে নিয়ে এই যে ফিল্ম তৈরি করে দেখালো আমাদের রায়হান রাফি সাহেব। হতে পারে সে আসলে নাটক জগতের বা ছোট একটা পর্যায়ের তিনি একজন একটা ডিরেক্টর। হ্যাঁ, সো আমি আসলে মানে এটা ভাবছি যে তার মধ্যে যে পরিমাণ মেধা আছে, বা আমাদের নাটক জগতের যে সকল ডিরেক্টর আছে তাদের মধ্যে যে সকল মেধা আছে, বিশেষ করে আমাদের মেহেদী হাসান হৃদয় ভাইকে দেখেন, সে এমন একটা সিনেমা বানালো, সেটা একটা অন্য লেভেলের একটা মাইল ফলক। কিন্তু আবার এই যে মেগাস্টার সুপারস্টার শাকিব খানকে নিয়ে আমাদের রায়হান রাফি সাহেব সিনেমা বানিয়েছে তুফান, সেটাও একটা ভালো একটা বিজনেস দিয়েছে। এবং তাণ্ডব সিনেমা, এই তাণ্ডব সিনেমা দেখেন এমন একটা বিজনেস দিবে, এমন একটা মাইল ফলক এই সিনেমাতে, আসলে আমি বলবো যে মানে পা রাখবে, ইতিহাস গড়ে দিবে ভাই, একদম ইতিহাস গড়ে দিবে ভাই। আর এই তাণ্ডব সিনেমার আশেপাশে যে সকল সিনেমা থাকবে সব একদম ভাই আওলা ছাওলা হয়ে যাবে ভাই। এইসব সিনেমাগুলোর টাইম নেই ভাই। তাণ্ডব সিনেমার আশেপাশে যে সকল সিনেমা থাকবে ভাই, সব সিনেমা উড়ে যাবে ভাই, একদম তাণ্ডবের বাতাসা উড়ে যাবে। কেন বলছে এই কথা জানেন? কারণ এই যে টিজারেই যদি এত কিছু থাকে, মাত্র কয়েক সেকেন্ডের বা কয়েক মিনিট, আমি বলবো যে হয়তো 1 মিনিট 1.5 মিনিটের একটা লেন্থ ছিল। হ্যাঁ, এই যে সামান্য একটা লেন্থের যে একটা ভিডিও, এই ভিডিওতে যে বিষয়টা দেখিয়েছে আমাদের রায়হান রাফি সাহেব, আর সাকিব ভাইয়ের বিপরীতে কোন নায়িকা কোন ভিলেনকে থাকলো না থাকলো, ওইটা তো আমাদের কাছে মেটার করে না, মেটার করতেও না, আর এখন তো করবেই না। কারণ আমরা যেটা দেখলাম ভাই, এটা দেখার পর সত্যিকার অর্থেই আমার মনে হয় কি যে যদি আজ ঈদ হয়, তাহলে আমি বিশ্বাস করি যে আজকে আমি সিনেমাটা দেখতে যাবো ভাই। সত্যি কথা, মানে আমাদের সাকিবিয়ান, আমরা যারা সাকিবিয়ান আছি, আমি আসলে কথা একটু এলোমেলো করে ফেলছি ভাই, কারণ হচ্ছে আমরা যারা সাকিবিয়ান আছি আমাদের ঈদ শুরু হয়ে গেছে ভাই। এই যে তাণ্ডব সিনেমারা যেই টিজারটা দেখালো ভাই, ও ভাই রে, পাগলা খেপাই দিছে, একদম পাগলা খেপাই দিছে ভাই, খেপাই দিছে। সো আসলে কিছু বলার নাই, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং ভাই, আউটস্ট্যান্ডিং। এরকম মানে আপনার পারফরমেন্স
আপনি আসলে সিনেমার পর্যায়ে আপনি এভাবে দেখাবেন যে ডিরেক্টর হয়ে। আর আমাদের মেগা স্টার সুপারস্টার শাকিব খানের অভিনয় স্কেলের কথা তো আসলে কি বলবো, নতুন করে বলার কিছু নেই। তিনি আসলে তুফান, তারপরে প্রিয়তমা, রাজকুমার, তারপরে আপনার এই যে আপনার বরবাদ, এরপরে এই যে তাণ্ডব, হ্যাঁ, তিনি নিজেকে যেভাবে ভাঙতে ভাঙতে আজকে নতুন এক সাকিবকে তৈরি করেছে, সত্যিকার অর্থে আগামী পথে আমি বলবো যে তাকে বাধা দেবার মতো বা তাকে টেক্কা দেওয়ার মতো কোনো তামিল তেলুগু কোনো ইন্ডাস্ট্রির হিরোই আসলে ভাই যোগ্যতা রাখে না তাকে আটকানোর মতো। হ্যাঁ, সে যে কোনো ইন্ডাস্ট্রিতে আসলে আমার বিশ্বাস বা আমি মনে করি, আমি বলবো আমার অপিনিয়ন থেকে যে যে কোনো ইন্ডাস্ট্রিতে তিনি যে কোনো হিরোর ব্যাপারে, যে কোনো হিরোর বিপরীতে তিনি আসলে অভিনয় করার যোগ্যতা রাখে এবং আমি বিশ্বাস রাখি যে তিনি সুপারস্টার হওয়ার যোগ্যতাও রাখে এবং সেটা হওয়া সম্ভব যদি তাকে সেই সুযোগ সুবিধাটা দেয়া হয়। যারা সাকিবিয়ান আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আসলে এই যে টিজারটা আপনাদের কেমন লেগেছে, তো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে প্রকাশ করবেন। আর শুধু টিজার না, সাকিব ভাইয়ের যে অভিনয় স্কিলগুলো যে আপনারা কয়েক সেকেন্ডের যে লেন্থের মাধ্যমে দেখেছেন, হ্যাঁ, যে সিকোয়েন্সগুলোতে আমাদের সাকিব ভাইয়ের আসলে সিকোয়েন্সগুলো ছিল বা ফুটেজগুলো ছিল, সেই বিষয়গুলোতে আসলে আপনাদের কি মনে হয় যে সিনেমাটা আসলে কি রকম বিজনেস করতে পারবে? তো এই বিষয়টা সম্পর্কে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন। আর বন্ধুরা, অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আসছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আর অবশ্যই যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানের সিনেমার আপডেট নিউজ পাওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন্দ হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।